কৈকেয়ী নন্দন ভরত তিনি করজোড়ে করে বললেন, দাদা এই যে লক্ষ লক্ষ বানর ভল্লুক নিয়ে আপনি লঙ্কা থেকে এসেছেন, এত ভক্তের মধ্যে আপনার শ্রেষ্ঠ ভক্ত কে দাদা? মানে এত ভক্তের মধ্যে বড় ভক্তটি কে? তখন রামচন্দ্র বললেন, এ তুই বিরাট প্রশ্ন করলি। ভক্তকে কখনো ছোট বড় বলতে নেই, ভক্ত ভক্ত। ভগবানের কাছে কোনো জাত বিচারও নেই, অভক্ত ভক্ত নাই। ভগবান এটাই দেখেন, কে আমাকে ডাকুক আর নাই ডাকুক সবাই কিন্তু অমৃতের সন্তান, মানে আমার সন্তান। কেমন? এবার কেউ পিতাকে মানতে পারে, আবার কেউ পিতাকে মানতে নাও পারে, কিন্তু কাগজপত্রে যখন লেখালেখি করতে হবে তখন কিন্তু বাবার নামটা অবশ্য চাই। কি আপনারা বলুন তো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করতে গেলে বাবার নাম দরকার আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আমি তো আলাদা খাই, মানে আমি বাবার কাছে থাকি না, আমি আলাদা, তাহলে বাবার নাম বলবো না কি? পিতার নাম আপনাকে বলতেই হবে। কেন? তার গোত্র, তার রক্ত আমার শরীরে। তাই প্রতিটি সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি একটু হুঁশ দেওয়া। আমি আগেও বলেছি, এখনো বলবো, মাতা হচ্ছে ছত্র ছায়া। পিতামাতার ছায়াতে যে সন্তান থাকে, আমি মনে করি পৃথিবীর মধ্যে তার মতো ভাগ্যবান আর কেউ নেই। সেই জন্য পিতামাতার প্রতি একটু লক্ষ্য নজর করবেন, ভগবান তাতে খুশি হবে। ভগবানের কাছে কোনো জাত বিচার নাই, ভগবানের কাছে সবাই সমান, কিন্তু জাত বিচার করি আমরা। ভগবানের জাতি যদি নাই, মোদের কেন জাতের বাহার? ভগবানের জাতি যদি নাই, মোদের কেন জাতের বাহার? আয়না রে সব শ্রীরাম বলে, আয়না রে সব শ্রীরাম বলে, একই স্রোতে ভেসে যায়। ভগবানের জাতি যদি নাই, মোদের কেন জাতের বাহার? ব্রাহ্মণ চণ্ডাল যথা, একই সূত্রে সবই গাথা। ব্রাহ্মণ চণ্ডাল, ওই ব্রাহ্মণ চণ্ডাল যথা, একই সূত্রে সবই গাথা। সূত্র হলেন শ্রীরামচন্দ্র, হ্যাঁ, সূত্র হলেন রামচন্দ্র। তারে ধরে ঝুলছি সবাই, ভগবানের জাতি যদি নাই, মোদের কেন জাতের বাহার? ভগবান শ্রীরামচন্দ্র বললেন, ভক্তের কখনো ছোট বড় নেই, তবুও তুই যখন বলছিস কোন ভক্ত বড়, তাহলে শোন। বসে আছে আমার এত ভক্তগণ, মানে শ্রেষ্ঠ ভক্ত হলো কিষ্কিন্ধারাজ বালির নন্দন, মানে বালি রাজার পুত্র শ্রেষ্ঠ ভক্ত। কেন? ওই বালি আমার শত্রু ছিল না, বালি আমার শত্রু নয়, ওর ছোট ভাই সুগ্রীবের শত্রু, কিন্তু আমি
সীতা উদ্ধারের জন্য সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করে মিতাকে রক্ষা করার জন্য আমি কদলী বন থেকে লুক্কায়িত হয়ে বাণ নিক্ষেপ করে বিনা অপরাধে আমি বালিকে বিনাশ করি। এই কলঙ্ক পৃথিবীতে আমার থাকলো, সবাই এতে দোষারোপ করে আমাকে। যাই হোক, আমি ওর পিতা বালিকে বিনাশ করেছি, আর তারই পুত্র অঙ্গদ, তার কর্তব্য পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া, আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। কিন্তু না না না, ও অস্ত্র ধারণ করেনি, ও আমার চরণে শরণাগত হয়ে সীতা উদ্ধারের জন্য কত বানর ভল্লুক এনেছে। দেখো দেখো অঙ্গদ, ওরে অঙ্গদ, তোর ধৈর্য, তোর ভক্তির কখনো তুলনা নাই বাবা। আমার কাছে আয়, আমি তোকে শ্রেষ্ঠ ভক্ত বলি, আমি তোকে চিহ্নিত করব। তুই আমার শ্রেষ্ঠ ভক্ত, বল তুই কি নিবি বল, তুই যা চাইবি তাই পাবি। অঙ্গদ বলে বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তবু আপনি কৃপা করে দেবেন, তাহলে আমাকে দিন। সূর্যের রথে আগে যাহার আগমন, তাহার পুত্রের প্রভু হবে যেই জানা। তাহার পুত্রের প্রভু হবে যেই জানা। তার দুটি চরণ আমি হৃদয়েতে ধরি, তার দুটি চরণ আমি হৃদয়েতে ধরি। এই পুরস্কার ছাড়া নাই কিছু চাই হরি। রামচন্দ্র বললেন, বাবা তুই কি চাইলি আমি বুঝতে পারলাম না। তখন লক্ষণ বলে, দাদা কি রে, ও কি চাইছে আপনাকে একটু বলবো? বল। দাদা, সূর্যের রথে আগে যাহার গমন, মানে পবনের গমন, হ্যাঁ, তার পুত্রের প্রভু হবে যেই জন, মানে পবনের পুত্র হনুমান। আবার হনুমানের প্রভুর চরণ চায়, মানে আপনার চরণ। ভক্তজন মণ্ডলী, ভগবান রামচন্দ্র আজকে রাজা হয়ে সিংহাসনে বসেছে, কি তিনি বললেন তোকে কিছু পুরস্কার দেবো, মানে আমি কিছু দেব। তুই তো সুযোগ যখন পেয়ে গেছিস, কি রাম দেবে বলছে, মানে ওর কিছু নেওয়া উচিত তো। আচ্ছা, আপনারা আমরা সবাই তো রাম ভক্ত, কি কৃষ্ণ ভক্ত। আপনারাও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, আপনারা রাম ভক্ত, আমি রাম ভক্ত। আচ্ছা, এই মুহূর্তে এই যে নারায়ণ বসে আছে না, এই যে বসে আছে, আচ্ছা উনি যদি এখানে তুম করে নিচে দাঁড়িয়ে ত্রিপলের উপরে বলে, রামায়ণ শোনা বন্ধ করো, তোমরা কে কি চাইবে বলো, আমি দেব। আচ্ছা বলুন তো, আমরা চাইবো হ্যাঁ কি না? বেশিরভাগ চাইবে কি? টাকা। বেশিরভাগ লোক টাকা চাইবে। 2 লাখ দাও, 10 লাখ দাও। যে লেখাপড়া শিখে বেকার হয়ে গেছে, চাকরি পাচ্ছে না, সে বলবে নারায়ণ বাবা একটা চাকরি দাও। কারণ ধরো 14টা মেয়ে, একটাও ছেলে হয়নি, আমাকে একটা ছেলে দাও। কে ধরো শুধু মোবাইল দেখে, লেখাপড়ায় মন নেই, সে বলবে আমাকে পরীক্ষায় পাস করে দাও। হ্যাঁ, মানে পড়বে নি, খালি মোবাইল নিয়ে বসে থাকবে, টিউশনই দেখবে না, টিউশনিতেও যাবে না, কিন্তু ভগবানের কাছে চাইতেও কম করবে না, কেন ভগবান এসে গেছে। ভক্তজন মণ্ডলী, এই লোভী মানুষের জন্য আমাদের এই অবস্থা। ভগবান বললেন, আমার নাম কীর্তন করো, আমার সেবা অর্চনা করো, কিন্তু কিছু চেয়েও না, তোমাদের কর্মের উপরে পুরস্কার সময় মতো আমার কাছে পাবে। বুঝতে পারলেন? সাধনা করতে হবে। তা অঙ্গদ বললেন, বাবা আপনার চরণ ছাড়া আমি কিছুই চাই না। ঠিক আছে, পাবি, অন্তিমে পাবি। আমার চরণ এখন পাবি না, অন্তিমে পাবি। এখন তুই কি নিবি বল? বাবা এখন আপনি যাই দেবেন তাই নেব। তখন রামচন্দ্র বললেন, আমার গলের বহুমূল্য রত্ন হার তোকে দেব। হার হাতে নিয়ে
ভগবান শ্রীরামচন্দ্র অঙ্গদকে পরিয়ে দিলেন। সে হারে গলাতে পরি অঙ্গদ শোভা করি, সে হারে গলাতে পরি অঙ্গদ শোভা করি, প্রসাদে বসিল তখন হাই রে। আনন্দিত হইয়া অঙ্গদ, আনন্দিত হইয়া অঙ্গদ প্রভুকে প্রণাম করে, আশীর্বাদ করে নারায়ণ। অঙ্গদ তোমার জয় হোক। যেই অঙ্গদকে পুরস্কার দিয়েছে, অঙ্গদের যে কাকা ছিল খুড়ো মহাশয়, সুগ্রীবের হলো রাগ, কেন আমার ভাইপোকে পুরস্কার দিল, কই আমাকে তো কিছু দিল না। রামচন্দ্র পুনর্বার নিজের গলা থেকে আর একটি মুক্তার মালা বার করে অঙ্গদকে যেমন দিয়েছিলেন সুগ্রীবকে পরিয়ে দিল। তখন সেখানে হাজার হাজার বানর হল্লুক, তারা সবাই বলতে আরম্ভ করলো, না না না, এ রাজপ্রাসাদে আমরা কেউ থাকবো না, কারণ আমরা সবাই মিলে সাগর বন্ধন করলাম, কত রাত্রিকে দিন করলাম, কত দিনকে রাত্রি করলাম, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে গেছিলাম, কিন্তু সাগর বন্ধন করতে করতে আমরা ছাড়িনি। কি কষ্টে সাগর বন্ধন করে লঙ্কা পর্যন্ত প্রভু গেলেন, এই সাগর বাঁধার উপরে, সেতু বন্ধের উপরে। আজ সীতা দেবীকে বাম দিকে পেয়েছেন রাম, কিন্তু আজকে প্রভু ওদের কাকা ভাইকে পুরস্কার দিল, আর আমরা যে এত কষ্ট করলাম আমরা কিছু পেলাম না। আমরা এখানে থাকবো না। তাদের সেই নীরবের কান্না দর্শন করে অন্তর্যামী অন্তরে জানতে পেরে ভরতকে বললেন, ভরত ভরত দাদা, আমার ভান্ডারে যত স্বর্ণ অলঙ্কার মণিমুক্তা আছে সব কিছু নিয়ে এসে বানর ভল্লুকদের পুরস্কার দাও। পুরস্কার এইবার ভরত রাম নাম করছে আর পুরস্কার দিচ্ছে। কেমন করে রাম নাম গাইছে? সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু রায়, সীতাপতি রামচন্দ্র সীতারাম ভজ মনवा, সীতারাম ভজ মনवा, দুশরণ গায়ে, সীতাপতি রামচন্দ্র। রসনা রস নামলে তো সন্তানক দরস দিত, বিরসতমুখ চন্দ্রবিন্দু সুন্দর সুখ দায়ী, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘু রায়। সকাশ হইতে সরজতি বিরহে রঘু বংশী, সকাশ হইতে সরজতি বিরহে রঘু বংশী, তুলসী দাস হরসে নিরখি চরণ রাজা পায়ে,
सीतापति रामचंद्र रघुपति रघुराई। সবাই পেয়েছো? হ্যাঁ প্রভু। কেউ বাকি নেই তো? না প্রভু, আমরা ভগবান শ্রীরামচন্দ্রের পুরস্কার পেয়ে গেছি। কেউ হার, কেউ মাথার মণি, কেউ নুপুর, কেউ অঙ্গরি, কেউ কানের পাশা, কেউ নাকের নথ, কেউ মাথার মণি, কেউ কোমরের বিছা, মানে প্রত্যেকে পেয়েছি। যার ভাগ্যে যেটা এসেছে পেয়ে গেছে, সব বানররা খুশি। কিন্তু রামচন্দ্রের পুরস্কার, ভগবানের পুরস্কার পেয়েছে সর্বজন, কেবলমাত্র বাকি থাকে মাত্র একজন। কেবলমাত্র বাকি থাকে পবন নন্দন। হনুমান পায় না, সোনার পায় মন নাই, তাই তো পায় না। হনুমান পায়নি কেন? না, রাম সীতা বসে আছে সিংহাসনে, পদতলে বসে আছে পবন নন্দনে। এরা সব মণিমুক্তা হার নিয়ে ব্যস্ত, আর সে তার মণিমুক্তারটা বাদ দিয়ে রামচন্দ্রের চরণ নিয়ে ব্যস্ত। হনুমান সে চরণ নিয়ে ব্যস্ত করে বলুন তো? সে একটা কথা জেনেছে যে 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছি এই জন্ম, এই জন্মে যদি হরিভজন রাম ভজন না করি, ওই সোনা রূপা টাকা পয়সা নিয়ে সংসার নিয়ে যদি মেতে থাকলাম, তাহলে শুনুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের, যে কোনো একজন একটু হাত তুলবেন। বলুন তো, সংসার কে করেছেন? একটু হাত তুলুন তো বাবা। কে সংসার করেছেন? এই একজন। আর কেউ করেননি? দুইজন, তিনজন। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই যে হাতটা তুললেন সংসার করেছেন, এবার উত্তর দিন তো। আচ্ছা, সংসার আপনি করেছেন না সংসার ছিল আপনি এসেছেন? হ্যাঁ, সংসার আমরা করেছি না ছিল এসেছি? তাহলে আমরা কি কেউ করিনি? হ্যাঁ, এ সংসার আমার করছি বটে, এ সংসার আমার নয়। এটা বানিয়েছে যিনি গোবিন্দ, এটা গোবিন্দের সংসার। তাহলে গোবিন্দের সংসারে আমরা সব কর্মচারী। এ তত্ত্বটা আমি জানতাম না। আমি একবার জুনপুটে গান করতে গিয়ে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেই দিন আমি অনুভব করেছি। সে বলল, বাবু আপনার রামায়ণটা আজকে আমার ভাগ্যে জুটল না। আমি বললাম, কেন? না বাবা, বিকেল 3টায় আমাকে ট্রলার নিয়ে বেরিয়ে যেতে হবে সমুদ্রের মাঝখানে। কেন? না, আমরা 15 জন যাব। কবে আসবেন? হ্যাঁ, 20 দিন 25 দিন পরে। মানে 20-25 দিন সেই নদীতে থাকবে, সমুদ্রে ইলিশ মাছ ধরবে। 20-25 দিন পরে বাড়িতে আসবে। আর সে ট্রলারটি হচ্ছে তাদের সংসার। আমি বললাম, আপনাদের কি লাভ? বলে, বাবু যত মাছ ধরবো সব বাবুকে এনে দিতে হবে, সব কিছু বাবুর, আমরা শুধু টাকা পাই। এ মালিক হচ্ছে একমাত্র আমাদের ট্রলারের মালিক। ঠিক তদ্রূপ এই সংসারটা হচ্ছে একটা ট্রলার, আমরা সবাই হচ্ছে কর্মচারীর দল। কি একমাত্র মালিককে ভরসা যদি রাখতে পারেন, সংসার আপনার চলে যাবে। সবাই বলুন, নিতাই গৌর আনন্দে হরি। মালিক, সেই জন্য হনুমান রঘুবীরের পদতলে বসে বসে তার দুটি নয়নকে বলছে, ভালো করে দেখে দেখে রে দেখে নয়ন।
ভালো করে দেখে দেখ ওরে দেখে নয়ন, ভালো করে দেখে দেখ ওরে দেখে নয়ন, ভালো করে দেখে দেখ। চলাচল সপ্ত সাগর, চলাচল সপ্ত সাগর, খুঁজে পাওয়া রামের রতন, খুঁজে পাওয়া রামের রতন। দেখে 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 দেখ। ব্রহ্মচারে হৃদয় ধরে করছে বসে যোগাসন, ব্রহ্মচারে হৃদয় ধরে করছে বসে যোগাসন। যার লাগি কৈলাস ত্যাগী, যার লাগি কৈলাস ত্যাগী, দেখো শ্মশানবাসী পঞ্চানন। দেখে 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 দেখ করে দেখে নয়ন। ওই যে বামে রয় সুঠামে রামের বামে, ওই যে বামে রয় সুঠামে শ্বেত বলে নাম শ্রীলক্ষণ, শ্বেত সমলের চরণ তলে, শ্বেত সমলের চরণ তলে দিন অনাথ বন্ধুর মাঝিরে মন, অনাথ বন্ধু গুরু অনাথ বন্ধুর মাঝিরে মন। দেখে 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 দেখ ওরে দেখে নয়ন, দেখে নয়ন, দেখে নয়ন। হনুমান বসে আছে, সব রত্নহার অলঙ্কার সবাই পেয়ে গেল। এখন হনুমানের চোখ দিয়ে জল পড়ছে। সীতামায়ের সেই পূর্বের কথা মনে হলো, সীতামায়ের অশোক বনের কথা মনে হলো। অশোক বনের কথা মানে যেই দিন হনুমান অশোক বনে এসে রাবণ বধের সংবাদ সীতামাকে জানিয়েছিলেন, সীতামা সেই অশোক বনে হনুমানকে কথা দিয়েছিলেন যে বাবা এতদিন পরে রাবণ বধ হলো, তুই যে সংবাদটা শোনালি এখন তো তোমার কিচ্ছু নেই, আমি অযোধ্যায় তোকে গেলে দেব। যে কথা শোনালি হনু জুড়ালো আমার তন শোনালি, জীবন জুড়ালি আমার হনুমান। যে কথা শোনালি হনু জুড়ালো আমার তনু, জীবন জুড়ালি আমার হনুমান। আমি যাবে অযোধ্যাতে যাব না তো আমি বসিব, তোরে গলে পরাইব হার রে, তোরে গলে পরাইব হার, হারে পরাবো রে প্রাণনাথের, ওই প্রাণনাথের বামে বসে হার পরাবো রে, হার পরাবো রে প্রাণনাথের বামে বসে হার পরাবো রে। আজকে হার পরাতে হবে, কেন কথা দেওয়া আছে। তাই সীতামা হার হাতে করি জনক ঝিয়ারি, হনুমানের দানি আশীর্বাদ করে গো। বলে আশীর্বাদ
রামে নামে হবে অধিকারী, রামে নামে হবে অধিকারী, রামে নামে হবে অধিকারী। বলে তোমার মরণ হবে না কখন, আশীর্বাদ করি আশীর্বাদ করি পবন নন্দন, তোমার মরণ হবে না কখন। যেই সীতামা হনুমানের গলায় হার পরিয়ে দিল, হনুমান সেই হার পেয়ে নাচিতে লাগিল। বলে তোরা পেয়েছিস বাবার দান, আমি পেয়েছি মায়ের আশীর্বাদ। দেখ 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 দেখ, সবাই তো দেখলো হনুমান খুশি। ওমা খুশি কি, হাসিতে হাসিতে হনু হার লইল হাতে, সে যে ছিন্ন ভিন্ন করে হার চিবাইয়া দাঁতে, ছিন্ন ভিন্ন করে হার চিবাইয়া দাঁতে। হারটিকে মুখের মধ্যে ঠেকিয়ে কর্কর মর্মর শব্দে পুঁথিগুলোকে রাজপ্রাসাদ মেঝের উপর ফেলে দিচ্ছে। এখন সেই দৃশ্য দেখে অন্যান্য বানর ভল্লুকগণ তারা তখন বলা বলি করছে, হনুমান একটা মহামূর্খ। কেন? তোর হার ভালো লাগে না, তোর পছন্দ হয় না, তুই ফেরত দিয়ে দিবি কি? কিন্তু ছিঁড়ে ফেলানোর কোনো যুক্তি আছে? সীতামাকে অপমান। হ্যাঁ, লক্ষণ তখন রেগে গিয়ে বলে, দাদা দাদা। কিরে দাদা, আপনি চেয়ে আছেন না চোখ বুঝে আছেন? কিন্তু চেয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন না সীতামাকে হনুমান কিভাবে অপমান করছে? শুনুন দাদা, একটা কথা বলি, মুক্তা চমালা নচমর্কটে এসু, মিষ্টান্ন পন্না নচ কর্তব্যেষু, অন্ধস্ব ন দীপং বুধিরস্ব ন গীতং, মূর্খ জন কিং ভগবত কথা ন প্রসঙ্গ। এই কথাগুলোর মানে হচ্ছে, মুক্তা চমালা নচমর্কটে এসু, মানে বানরের গলায় মুক্তার মালা শোভনীয় নয়। মিষ্টান্ন পান্না নচ করতে পেরেছু, গাধা ও রাজভোগ দিলে হবে না, খড় কুড়া ভুসি দিতে হবে, রাজভোগের সম্মান দেবে না। মুক্তা চমালা নচমর্কটে এসু মর্কট, আর মিষ্টান্ন পান্না নচ করতে পেরেছু, অন্ধস্ব ন দীপং, অন্ধের কাছে ঝাড়বাতি জেলে দিয়ে লাভ নেই। মূর্খ জনা কিং ভগবত কথা না প্রসঙ্গ, যে মূর্খ তার কাছে হরি কথা কৃষ্ণ কথা ভগবত কথা বলতে নেই। কেন? সে টিটকারি মারে। হ্যাঁ, টিটকারি করবে। তখন লক্ষণ বলল, হনুমান তুমি প্রকাশ্য রাজপ্রাসাদে সীতামাকে কেন অপমান করেছো, তার উত্তর দাও, উত্তর দাও। কর জোরে করিয়া কহে পবন নন্দন, আমি বহুমূল্যের হার ভেবে প্রথমে করেছি গ্রহণ। আমি মনে করেছিলাম এটা বহুমূল্য, কিন্তু হার হাতে করিয়া কাকা আমি বিচার করি পরে, রামের নাম নেই গো কাকা হারের ভেতরে। রামের নাম নাই গো খুড়া হারের ভেতরে। রাম নাম কেন নাই, তাই হার আমি নেব না, তাই হার নাম রাম নাম কেন নাই। যে বস্তুতে রাম নাম নেই সে বস্তু হার হনুমান কোনোদিন গ্রহণ করে না। কেন? কেন সীতা মা আমাকে এই হারটা দিল? মা কি জানে না আমার মন কি চায়? আমার মন শুধু রাম নাম চায়। মন্তরে বলি নাম ছাড়া কি বা আছে এই জগতে।
মন্তরে বলি ওরে আমার মনে রে আমার নামে ছাড়া কি আছে এই জগতে শয়নে স্বপনে দেখি রামে মায় রাম ছাড়া কি মায় আছে এই জগতে স্বপনে শয়নে রামময় দেখি রাম ছাড়া কি মায় আছে এই ভুবনে নাম আমার সঙ্গের সাথী বল কে না জানে নাম সঙ্গের সাথী মোরা বল কে জানে রাম ছাড়া নাই গতি আমার জীবনে ওরে মন্ত্রে বলি ওরে ওরে যে বস্তুতে রাম নাম নেই সে বস্তুকে আমি গ্রহণ করি না, তাকে আমি ত্যাগ করি। লক্ষণ হেসে উঠলেন। কেন? হনুমান যখন বারবার বলছি যে বস্তুতে রাম নাম নেই তাকে ত্যাগ করি, তখন লক্ষণ বলে আচ্ছা বাছা পবন কুমার, রাম নাম দে চিহ্ন নাহি গো তোমার। মানে এই যে পা থেকে মাথা পর্যন্ত দেহ, বলুন তো এই দেহের মধ্যে চোখের পাতায় বা হাতে বডিতে কোনো রাম নাম টাম কারোর লেখা আছে কি? তাই লক্ষণ বলছে পবন কুমার রাম নাম দেহে চিহ্ন নাহি তোমার। দেহটাকে কেন ধারণ করেছ পবন নন্দন? গলায় একটা কলসি বেঁধে জলে ডুবে মরগো এখন, জলে ডুবে মর। হনুমান বললেন আপনি কি বললেন কাকা? আমার মধ্যে রাম নাম নেই, আমার মধ্যে রাম নাম নেই। দেখাবো আজকে শুধু লক্ষণ কাকাকে নয়, আমি বিশ্ব জগৎকে দেখাবো আমার শরীরে কোনো পাওয়ার আছে কিনা। হনুমান রামচন্দ্রকে বললেন বাবা সত্যিকারে যদি হয়ে থাকি আমি নামের অধিকারী, আমার হৃদয় মাঝে তুমি আর উদয় হও সীতামা জনক জিয়ারি। এই কথা বলে হনুমান জানু পেতে বসে দুই হাতের বরাকের মতো নখ সৃষ্টি করে সবার সামনে বক্ষটাকে বিদীর্ণ করলে, যেই বুকটাকে চিরে দিয়েছে লক্ষণ দেখে
রাম সীতা বসি আছে হৃদয় মাঝারে। রাম সীতা বসে আছে হৃদয় মাঝারে। রাম নাম ওই রাম নাম লেখা তার পাঁজরে পাঁজরে। রাম নাম লেখা তার পাঁজরে পাঁজরে।